দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা দক্ষিণ সুরমায় এবং দক্ষিণ সুরমা কুচাই এলাকায় আমরা অবস্থান করছি এবং একটি বাড়িতে। আমার পিছনে যে বাড়িটি দেখছেন আপনারা, সেই বাড়িটির বয়স হচ্ছে 200 বছর। বাড়িটি যিনি নির্মাণ করেছেন তিনি একজন শিক্ষাবিদ, হাজি ইসরাব আলী। আপনারা নিশ্চয় দেখেছেন কুচাই হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সেই হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা যিনি, এই বাড়িটি হচ্ছে উনার। তিনি 200 বছর আগে বাড়িটি নির্মাণ করেছেন, কিন্তু এখনও বাড়িটি জকজক করছে। আসাম প্যাটার্ন বাড়ি, কিছু অংশ যদিও সংস্কার করা হয়েছে, তবে মূল গড়টি এখনও আসাম প্যাটার্ন রয়েছে। আমরা সিলেটের এরকম বাড়ি নিয়ে আমরা কাজ করি এবং এই প্রজন্মকে জানানোর জন্য যে আগেকার মানুষ কী ধরনের বাড়িতে, কী ধরনের গড়ে তারা বসবাস করতেন এবং আগেকার মানুষের কী রকম রুচি ছিল, সেগুলি জানানোর জন্য এবং এই প্রজন্মকে দেখানোর জন্য আমরা এসব বিষয় নিয়ে কাজ করি। এরকম আমরা অনেক বাড়ি নিয়ে কাজ করেছি। আজকে আমরা এই বাড়িতে আসছি, যে বাড়িটি দেখলে মন জুড়িয়ে যায় এবং এই বাড়িটি অনেকেই দেখতে আসেন। আজকে আমরা দেখছি সিলেট থেকে 2-1 জন আসছেন এই বাড়িটি দেখতে। বাড়িটি 200 বছর হলে কি হবে, বাড়িটি একদম নতুনের মতো জকজক করছে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো বাড়িটি নিয়ে আমরা কথা বলবো। এই বাড়িতে এখন যারা বসবাস করছেন আমরা তাদের সাথে কথা বলবো আর বাড়িটির বিষয়ে আরও জানার চেষ্টা করব। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, ইসরাব আলী সাহেবের উত্তরসূরি যারা এখন আছেন, আমরা তাদের কাছ থেকে বাড়ির বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি যদি বলেন এই বাড়িটির বয়স কত এবং এই বাড়িটি নির্মাণ করেছিলেন কে? বাড়ির বয়সটা 200 বছর না, ইসরাব আলী নির্মাণ করছে। ইসরাব আলী এই বাড়িটা নির্মাণ করছে 200 বছর আগে। 200 বছর আগে। আচ্ছা আচ্ছা। এই বাড়ির ইসরাব আলীর উদ্দেশ্য দেওয়া আছে। এই বাড়ি নিয়ে কি আপনারা গর্ব করেন? গর্ব করেন, এই বাড়ি নিয়ে আমরা গর্ব করি। পুরানা বাড়ি এটা আমরা ভাঙ্গি না, এটা ভাঙ্গি না, আমরা এগুলো স্মৃতি থাকতো ইসরাব আলীর। মানে এটা যতদিন পর্যন্ত থাকবো ইসরাব আলীর স্মৃতি থাকবো, এগুলো ভাঙ্গ হইতো না। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদেরকেও আপনি এইভাবে বলছেন আপনারা? ইয়ে, তাদেরকেও ভাঙতো না। মানে এবার বাড়িটি রাখবেন? বাড়ি রাখবো। অসংখ্য ধন্যবাদ। এবং বাড়ির সামনেই রয়েছে অসাধারণ একটি পুকুর। পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পুকুরটি দেখলেই বোঝা যায় যে বাড়িটি কত পুরনো বাড়ি। দর্শক, আমরা এ বিষয়গুলি নিয়ে কাজ করি এবং এসব বাড়ি নিয়ে আমরা কাজ করি যে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে দেখানোর জন্য এবং তারা বোঝার জন্য যে আগেকার মানুষ কীভাবে, কী ধরনের বাড়িতে তারা বসবাস করতেন, কী ধরনের বাড়ি তারা নির্মাণ করতেন এবং আসাম প্যাটার্ন কিছু বাড়ি আছে সিলেটে, সেই বাড়িগুলি আমরা দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে। আজকে আমরা এই বাড়িটি দেখাচ্ছি, প্রায় 200 বছরের পুরনো বাড়ি। একজন শিক্ষাবিদ ইসরাব আলী সাহেবের এই বাড়িটি নির্মাণ করেছিলেন 200 বছর আগে, কিন্তু বাড়িটি এখনও একেবারে নতুনের মতো রয়েছে। এই দেখুন, বাড়িটির ভিতরটি দেখানোর চেষ্টা করছি আমরা। দেখুন, সম্পূর্ণ কাঠের তৈরি বাড়ি। দর্শক, পুরো ঘরটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, তবে ঘরের যে বাইরের যে অংশটুকু বারান্দা সেটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুরো ঘরটি দেখানো আপনাদের সম্ভব নয়। দর্শক, আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন বাড়িটি দেখতে কেমন, কীরকম, এরকম বাড়ি আর আছে কি না। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা সেই বাড়িগুলি নিয়ে কাজ করার চেষ্টা করব। এই দেখুন, কিছু অংশ চুন এবং সুরকি দিয়ে নির্মাণ করা। এই দেখুন, উপরের অংশটুকু চুন এবং সুরকি দিয়ে কাজ করা হয়েছে। সেই 200 বছর পূর্বে এই বাড়িটি নির্মাণ করা হয়, কিন্তু এখনও জকজকে রয়েছে বাড়িটি। অসাধারণ, বলা যায় আসাম প্যাটার্ন বাড়ি।
দর্শক, আজকে অনেকেই বাড়ি দেখতে আসছেন। আমরা তার মধ্যে একজন পেয়েছি, আমাদের অত্যন্ত পরিচিত মুখ। তিনি ওই বাড়িটি দেখতে আসছেন। আমরা তার কাছ থেকে জানবো এই বাড়িটি কেমন এবং বাড়িটি কত আগের, বিস্তারিত আমরা তার কাছে। আপনি যদি একটু বলেন এই বাড়ি সম্বন্ধে। ধন্যবাদ সাংবাদিক হীরাবাই। আজকে আমি এইদিকে গোলাপগঞ্জ যাওয়ার পথে ছিলাম, তো হঠাৎ করে এখানে ইচ্ছা হইল যে এখানের দক্ষিণ সুরমা উপজেলার কুসাই এলাকার হাজি ইসরাব আলী সাহেবের বাড়িটি দেখে যাব। এই বাড়িটি বেশ প্রাচীন। এখানকার লোকজনদের কাছ থেকে জানতে পারলাম প্রায় 150-200 বছর থেকে এই বাড়িতে মানুষের বসতি, এবং বর্তমানে যারা বাড়িতে আছেন এই বাড়ির লোক বর্তমানে এই বাড়ির চতুর্থ বা পঞ্চম প্রজন্ম। তো মোটামুটি বাড়িটা তাদের বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি বাড়ির বারান্দায় বেশ সুন্দর সুন্দর ফুলের টবগুলো রয়েছে, এবং বাড়ির ঘর দুয়ার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। সামনে একটি সুন্দর পুষ্করণী রয়েছে, পুষ্করণীর সুন্দর একটি ঘাটও রয়েছে, এবং এই যে আসাম প্যাটার্নের ঘর, এখানে খুব সুন্দর করে এগুলাকে কালার করে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এই বাড়ির কর্তৃপক্ষকে, যারা প্রবাসে থেকেও তাদের বাড়িটাকে খুব সুন্দর করে রেখেছেন। এবং এখানে প্রকৃতিপ্রেমিক যারা আছেন বা দর্শনার্থীরা যারা আসছেন প্রায় ছুটে আসেন এই বাড়িতে। এই বাড়ির ভিতরে বেশ পাখির শব্দও শোনা যাচ্ছে, সবুজ গাছগাছালি, বেশ সুন্দর মনোরম পরিবেশ। আমরা আশা করব এখানে যারা প্রকৃতিপ্রেমিক রয়েছেন আগামীতে আসবেন এবং এই বাড়িটা দেখবেন। এবং এইরকম আরও যারা যে বাড়িগুলো রয়েছে এই অঞ্চলের সবগুলা এইগুলা সংরক্ষণ রাখা এখন সময়ের দাবি। এ বাড়িতে আর একজন গুণী মানুষের জন্ম হয়েছিল। তিনি হচ্ছেন আসমা আহমদ। তিনি বিটিভিতে এক সময় খবর পড়তেন। সেই আসমা আহমদ এই বাড়িতেই জন্মেছিলেন। এই বাড়ির অনেক ইতিহাস রয়েছে। আসমা আহমদ বর্তমানে তিনি প্রবাসে আছেন, আর এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আসমা আহমদ এক সময় বিটিভিতে খবর পড়তেন। সেই আসমা আহমদের বাড়ি হচ্ছে এটি। দর্শক, আবারও একটু দেখাচ্ছি আপনাদের বাড়িটি। অসাধারণ একটি বাড়ি, একটি ঘর। শিক্ষাবিদ হাজি ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা তার এই বাড়িটি তিনি নির্মাণ করেছেন আজ থেকে প্রায় 200 বছর পূর্বে। আজও বাড়িটি নতুনের মতো ঝকঝক করছে। আসাম প্যাটার্ন বাড়ি, কিছু সংস্কার করা হলেও বাড়িটি সেই আগের মতোই রয়েছে। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।